আলহামদুলিল্লাহ। আজ 9 জানুয়ারি 2026 রোজ শুক্রবার। আপনারা উপরে লেখা দেখতে পাচ্ছেন মা বাবার দোয়া। এটা আমার বাড়িতে আমি প্রথমেই মা বাবার দোয়া লিখি। এই যে টাইলস নিচে টাইলস করা দেখতে পাচ্ছেন, এবং উপরে 6 ফুটের উপরে টাইলস ছাড়া, কিন্তু মা বাবার দোয়ায় আমি টাইলস লাগিয়ে লিখেছি। সেই সাথে এটা বাড়ির একটু ভিতরে একেবারে ঢুকলে প্রথমেই আপনারা দেখতে পাবেন, তোমাদের ক্যামেরা গেছে, ওরা দুজনে গেছেন, ইসলাম আর তাজু দেশে গেছে। আচ্ছা, ঠিক আছে। ঢুকলেই প্রথমে দেখতে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটাও আমার এই বাড়ির এই 6 ফুট টাইলস করার উপরে এই খালি জায়গার মধ্যে টাইলস দিয়ে লেখাতা। আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে আল্লাহ রসুলকে স্মরণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধু, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতবাসী হব না। এটা হলো আমার কথা না, এটা কোরআনে বর্ণিততা। যাই হোক, আমি যাচ্ছি আজ জুম্মার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদুল আমানে। আপনাদের সকলের দোয়ার প্রত্যাশা। আল্লাহ সুস্থ রেখেছেন বলে আমি যেতে পারছি মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে। আজ জুম্মা মুবারক, জুম্মার নামাজ 9 জানুয়ারি 2026 রোজ শুক্রবার। জুম্মার নামাজ যা ওয়াজিব, তা ঈদের নামাজের সমতুল্য নামাজ। শুক্রবার নামাজ এটা আমাদের সর্ববৃহৎ মুসলমানের সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতর, ওয়াজিব নামাজ এবং ঈদুল আজহা। এরপরে ওয়াজিব নামাজ যা এই জুম্মা, শুক্রবার জুম্মা নামাজ ওয়াজিবে পড়ে। সেই ওয়াজিব নামাজ আদায়ের উদ্দেশ্যে যাচ্ছি আমি মসজিদুল আমানে। বন্ধুগণ, আসুন আমরা সকলে একসাথে জুম্মা সালাত আদায় করি জামাতের সহিত মসজিদে। যে জুম্মার নামাজ কিন্তু মসজিদে জামাতেই পড়তে হয়, এটা কিন্তু বাসায় পড়লে হয় না। এটা জামাতে পড়তে হয় মসজিদে সকলে একসাথে। এবং জুম্মার নামাজ জামে মসজিদে পড়তে হয়। জামে মসজিদ ছাড়া জুম্মার নামাজ হয় না, অর্থাৎ একা তো হয়ই না। এটা কিন্তু প্রত্যেকেরই জানা, আমার ধারণা। আমরা মুসলমান ধর্মপ্রাণ যারা, তারপরে যদি কেউ অজানা থাকে জেনে নেবেন আমার এই কন্টেন্ট দেখে। এটা আমি যে অনেক বুজুর্গ অনেক জানি তা না, আমার এই অল্প জানার মধ্যে এটা বলা আপনাদের কাছে। বন্ধুগণ, আমি অনেকটা কাছাকাছি চলে এসেছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে মসজিদের কাছাকাছি বুঝাচ্ছি। মসজিদ আমাদের এখানে দক্ষিণ পল্লবী 16 নম্বর আসন, 6 নম্বর ওয়ার্ডে দক্ষিণ পল্লবী মসজিদুল আমান 3 তলা। সেই মসজিদে আমি যাচ্ছি নামাজের উদ্দেশ্যে। কেউ আপনার বাড়ি দিক করে যান? আচ্ছা, যাই হোক, মসজিদুল আমান সাতরা কনভেনশন হল মেন রোড সংলগ্ন, তারই পিছনে। সেই সাথে মসজিদের পাশে আমার একটি এক্সিবিশন সেন্টার আছে, স্বপ্ন সফল এক্সিবিশন। বিধায় আমি এই মসজিদেই বেশিরভাগ নামাজ পড়া হয়। আমার বাড়ির দুই পাশে 2টি মসজিদ, 2টি 3 তলা। আমার বাড়ির দক্ষিণ পাশের মসজিদটি হলো বায়তুস সালা জামে মসজিদ, আমার বাড়ি থেকে দেখা যায় বলতে গেলে। আর উত্তর সাইডের মসজিদটিও দূরত্ব যাইতে একই কাছাকাছি, বাট বাড়ি থেকে দেখা যায় না, অনেক বিল্ডিংয়ে ঢাকা। বন্ধুগণ, আমার এতটা সৌভাগ্য, এতটা ভালো জায়গায় আল্লাহ আমাকে বাড়ি নির্মাণ করার, বাড়ি বানানোর তৌফিক দান করেছে যে আমার বাড়ির 2 পাশে 2টি 3 তলা মসজিদ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদের আওয়াজ পাচ্ছেন, বয়ান হচ্ছে মসজিদে। এরা মসজিদুল আমান। আমি ঘুরে দিচ্ছি ক্যামেরাটা। এই যে দেখেন মসজিদুল আমান 3 তলা, সামনে কাঁঠাল গাছ, বাদাম গাছ, কাঠবাদাম গাছ, কাঁঠাল গাছ, মসজিদের গেট এবং 3 তলা মসজিদ দেখছেন আপনারা। 1 2 3। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। নামাজে
উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া, একেবারে প্রস্তুতি নিয়ে রেডি হয়ে, এবং এই মসজিদে অনেক মুসল্লি এই মসজিদে অনেক মুসল্লি আসেন প্রতি শুক্রবার ছাড়াও প্রতি ওয়াক্তের জামাতে মুসল্লি, বেশ মুসল্লি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে। তাই শুক্রবার দিন একেবারে অস্বাভাবিক মুসল্লি হয় এই মসজিদে, মসজিদুল আমান দক্ষিণ পল্লবী। মসজিদের নিচে অর্থাৎ পূর্ব পাশে খালি জায়গা ভরে মসজিদের দক্ষিণ পাশে রাস্তা ভরে যায় এবং তিনতলা ছাদ পর্যন্ত ভরা থাকে। যাই হোক, আমরা মুসলমান ধর্মপ্রাণ মুসলিম কান্ট্রি, সকলের কাছে দোয়ার প্রত্যাশা, আল্লাহ যেন সুস্থ রাখে সকলকে, সকলের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে দেয়। পৃথিবীর সকল মুসলমান মৃত্যু ব্যক্তির জান্নাত কামনা। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন প্রত্যেকে। আসুন সকলে একত্রে জুম্মা সালাত আদায় করি মসজিদে, কারণ পূর্বে বলেছি জুম্মার নামাজ কিন্তু মসজিদে জামাত ছাড়া হয় না। বিধায় আমরা যেন সকলে মসজিদে এসে এই ওয়াজিব নামাজ, ঈদের নামাজের সমতুল্য সমকক্ষ নামাজ যা জুম্মার তা, আজ শুক্রবার সেটা 9 জানুয়ারি 2026 রোজ শুক্রবার। আল্লাহ হাফেজ, থ্যাংকস অল।